বাট ইউ নো সামথিং, তুমি কিন্তু সত্যি আমার মনের মতো। তোমার মতো একজন লাইফ পার্টনারই আমার জীবনে প্রয়োজন ছিল। ঝিলম, কাল তুমি যখন আমাকে তোমার মনের কথাগুলো বললে না, আমি সত্যি সারা রাত ঘুমোতে পারিনি। আর বিদেশ থেকে ফেরার পর প্রথম যখন আমি গেট খুলেছিলাম, তারপর তোমাকে দেখলাম, তোমাকে দেখেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, লাভ অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ, আমার বলতে সময় লেগেছে, সাহস করে উঠতে পারিনি। দিকে সবটা বলে দিলে আর কোনো চিন্তাই থাকবে না ব্রতদা। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। ওই ধারে আরামবাগ না, ঝিলম যাবে আমেরিকা, তারপর দামি গাড়ি, ডায়মন্ড নেকলেস। উফ, লাইফ ইজ বিউটিফুল। ব্রতদা, কথা দাও তুমি দিকে আর সবটা বলবে। আর একটাও কথা বলবেন না আপনি। আপনি কার সম্পর্কে কি বলছেন আপনার কোনো ধারণা আছে? আমার সব ধারণা আছে, আমি যা বলছি না ঠিক বলছি। আমি জানি তো, আমি জানি প্রথম দিন থেকেই আপনার ব্রতকে নিয়ে একটা সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। ওনাকে নিয়ে সবার সমস্যা হওয়ারই কথা, বাট আপনার কেন সমস্যা হচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছেন আপনি এসব? আপনি যাদের সবচেয়ে বেশি ভরসা করেন না, তারাই আপনাকে ঠকাবে। আপনার ওই বয়ফ্রেন্ড, কি নাম জানো? ব্রত। আপনার চোখে তো সে মহান, কিন্তু আমি আপনাকে সত্যিটা বলবো, ও একজন মিথ্যাবাদী। আমি কিন্তু আপনাকে... উনি চালাক। আপনি চুপ করুন। উনি একটা কাপুরুষ। মিস্টার চ্যাটার্জি, আপনি চিৎকার করলেও না সত্যিটা সত্যিই থাকবে। আপনি বুঝতে পারেন না? আপনি বুঝতে পারেন না ও আপনাকে ভালোবাসে না? হ্যাঁ, বুঝতে পারেন না? কি হলো বলুন, বুঝতে পারেন না? আপনি তো এত বোঝেন, হ্যাঁ? তাহলে এখন চুপ করে আছেন কেন? কি হলো বলুন, কি হলো বলুন? কারণ আপনি বলতে পারবেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার এই কাপুরুষ বয়ফ্রেন্ড আপনাকে ভালোবাসে না। আর যদি ভালোবাসতো তাহলে আপনার বোনকে নিয়ে... মিস্টার চ্যাটার্জি, বেরিয়ে যান আপনি। এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। সরি মিস মিত্র, আই এম সরি। দেখুন, আপনি কিন্তু সত্যিটা দেখেও দেখতে পাচ্ছেন না। আমি সত্যি আপনাকে হেল্প করতে এসেছিলাম। ব্রত আমার ছোটবেলার বন্ধু, তার সম্পর্কে আপনি একটা বাইরের লোক হয়ে এতগুলো কথা বলেন কি করে? আমার বোনের সম্পর্কে এই সমস্ত কথা আপনি বলেন কি করে? মিস মিত্র, আপনি কিন্তু সত্যিটা দেখেও দেখছেন না। আমি কিন্তু আপনার ভালোর জন্য এসেছি না, বিশ্বাস করুন। হ্যাঁ, এইটা আপনি একটা দামি কথা বলেছেন। যবে থেকে আপনার সাথে আমার দেখা হয়েছে, তবে থেকে আপনি আমার ভালোই চেয়ে আসছেন। এত ভালো চেয়েছেন আমার, যে আমার পরিবারের সবাইকে নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়েছিল। আর আজকে আমার বিয়েটা আটকে দিয়ে আপনি আমার জীবনের সবচেয়ে ভালোটা চাইছেন। ভুল বুঝছেন আপনি আমাকে। আপনি কি চান বলুন তো? আমি বলছি, আপনি চান যে আমি একদম নিঃস্ব হয়ে যাই, সর্বহারা হয়ে যাই, হয়ে গিয়ে আপনার পায়ে পড়ি, তারপর আপনি আমাকে অপদস্থ করবেন, আমার জীবনটাকে শেষ করে দেবেন আপনি। এই বিয়েটা হলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পরিবার করে লাইফটা হেল্প করবেন না প্লিজ। মিস্টার চ্যাটার্জি, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আর একটা কথাও আপনার মুখ থেকে আমি শুনতে চাই না। আপনাকে আমি অনেকক্ষণ সময় দিয়েছি, এবার আপনি এখান থেকে যান। আপনাকে কিছু বলতে আসায় না আমার ভুল হয়েছে। বলেছিলাম না আপনার কেউ ভালো করতে পারবে না। ফাইন, থাকুন আপনার মতো, করুন বিয়ে। বাট একটা কথা বলে রাখছি, একদিন না একদিন সত্যি কথা আপনি জানতে পারবেন, আর তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। গুড বাই। ছেলেটা তো দেখছি ঠিক আমার মনের কথাগুলোই বলে গেল।
সত্যি আজকাল না ব্রতটাকে একদম ভরসা করা যাচ্ছে না। এত তাড়াহুড়ো করে মেয়েটার বিয়ে দিচ্ছি, আমি কোনো ভুল করছি না তো? আমার শেষের কবিতা। মানে ইরাবতী তোর কোনো কথা শুনলেন না? না, তোর ইরাবতী মিত্র আমার কোনো কথা শুনলেন না, উল্টে আমাকে অনেকগুলো কথা শুনে দিয়ে চলে গেলেন। আচ্ছা আকাশ, তুই ওনাকে ভালো করে বুঝিয়েছিস তো? শোন, ওনার ভালো না কেউ করতে পারবে না, ওনাকে যতই বুঝিয়ে বলা হোক না কেন, কারণ উনি একটা জেদি মহিলা। উনি যেটা ঠিক করে রাখেন সেটাই উনি করবেন। একদম তোর মতো। কি বললি? না মানে বলছি, তুই ওনাকে খুব ভালো করে বুঝিস। শোন, আমার কিন্তু মাথা গরম করাস না, ঠিক আছে? এই আকাশ, রাগ করিস না, রাগ করিস না। দেখ, ওই ব্রতর ঘটনাগুলো ইরাবতীর সামনে আনতে হবে তো। কি করে আনবো, মানে একটা রাস্তা বের করতে হবে, বুঝতে পেরেছিস? তোর যা রাস্তা বার করার কর, আমাকে এর মধ্যে জড়াস না, ঠিক আছে? যত সব ওয়েস্ট অফ টাইম। বাহ, তার মানে তুই চাস ইরাবতী ওই ব্রতকেই বিয়ে করুক, তাই তো? ওই দেখো, চুপ করে আছিস কেন? আকাশ, কিছু তো বল। এই, কি চাস তুই? বলবি তো? তুই চাস না আকাশ, কিছুতেই ওদের দুজনের বিয়ে হোক, এটা চাস না। আর তোকে তোর এই মনের কথাটা একজনই বোঝাতে পারবে, সে হলো মামু। কাউকে খুঁজছেন? যা বাবা, ইনি আবার কে? কি হলো? আপনাকে বলছি, কাউকে খুঁজছেন আপনি? কাকে চাই? কি মুশকিল, কোনো কথারই তো উত্তর দিচ্ছে না। এভাবে বাড়ির ভেতর ঢুকে চলে এসছে। কি রে বাবা? এই যে, ও মশাই, কথা শুনছেন? কাকে চাই আপনার? এখানে কি দরকার? আরে বলবেন তো কিছু। কি হলো পিয়ালি, তুই চেঁচামেচি কর? আরে দেখ না। ওমা, উনি কে? এই প্রশ্নটাই তো ওনাকে আমি সেই তখন থেকে করে যাচ্ছি, কিন্তু আমার কোনো কথার জবাবই দিচ্ছেন না। হতে পারে কোনো সেলসম্যান। এভাবে হুট করে কেউ কারোর বাড়ির মধ্যে ঢুকে চলে আসে, তুই বলতো? আজকালকার লোকেদের না কোনো কাণ্ডজ্ঞান নেই। এরা আমাদের কিন্তু মেন গেটটা এবার থেকে বন্ধ করে রাখতে হবে, বুঝলি? এইভাবে কখন কে ঢুকে পড়বে আমার খুব টেনশন হচ্ছে। দাঁড়া, আমি দেখছি। আপনি কাউকে খুঁজছেন? এ তো সেই মেয়ে। এবার তাহলে শুভ কাজটা সেরে ফেলি। 1 মিনিট। চুপ কথা